আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চিকেন দিয়ে একটি সবজি রেসিপি করব। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি ৩ টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন দিয়ে দিয়েছি চিকেন। এখানে আমি ১.৫ কাপ পরিমাণ চিকেনটা দিয়েছি। আর চিকেনটাকে আমি আগে একটু মেরিনেট করে রেখেছিলাম। পরিমাণ মতো লবণ ও ১ টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে। তো এখন দিয়ে দিব বাকি মসলা। ১ম এ ১/২ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া ও ১ চা চামচ পরিমাণ আ ধনিয়ার গুঁড়ো দিয়ে মসলার সাথে চিকেনটাকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। এ থেকে কিন্তু আমরা এক্সট্রা পানি দিইনি। যা পানি উঠেছে তা দিয়ে কিন্তু আমরা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সবজি। ১ম এ দিয়ে দিব গাজর কুচি। তো গাজর কুচিটা দেওয়া হলে এরপর আমরা দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু আমি মোটা করে পাতলা করে কেটে নিয়েছি। আর এখন গাজর ও পেঁয়াজটাকে মসলা ও চিকেনের সাথে একটু নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমরা কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো ঢাকনাটা খুলে এখন দিয়ে দিব বাকি সবজিগুলো। এখানে ক্যাপসিকাম ও হ্যালাপিনোটা আমি দিব। আর পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো। তাই আমি আর পরিমাণটা বললাম না। কারণ এখানে সবজিটা একটু বেশি দিলেও ভালো লাগবে আর কম দিলেও ভালো লাগবে। তো এটা আপনাদের পছন্দ মতো যে যতটুকু সবজি দিতে পছন্দ করবেন ততটুকু দিলেই হবে। তো এখন আমি ক্যাপসিকাম ও হ্যালাপিনোটা একটু মসলা ও চিকেনের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর যেহেতু এই সবজিগুলো সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। আ উম ৩-৪ মিনিট আমি এটাকে একটু ঢেকে রান্না করে আ নামিয়ে নিব। আর এভাবে করে সবজিটা করলে এত খেতে ভালো লাগে এটা রুটি, পরোটা, পোলাও, গরম ভাত সবকিছুর সাথেই কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমরা ৫ মিনিটের মতো আ একটু রান্না করে নেব। তো ফিরে আসলাম ৫ মিনিটের পর। রান্নাটা কিন্তু আমাদের একেবারে কমপ্লিট। আর এটা দেখতে এত ভালো লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর এভাবে করে আমরা যদি সবজিটা করি রুটি, পরোটার সাথে খেতে গরম, গরম খুবই ভালো লাগে। আর একেবারে ঝটপট একদম কম মসলায় কিন্তু রেসিপিটি করা যায়। তো এখন আমি একটি পরিবেশন প্লেটে তুলে নেব এবং গরম, গরম ভাতের সাথে আমি এটাকে পরিবেশন করব। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এভাবে করে অবশ্যই একবার করে দেখবেন। আর একবার এই রেসিপিটা যখন করবেন তখন বারবার তৈরি করতে ইচ্ছে করবে। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।